আজকে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডে ক্রস রেফারেন্সের ব্যবহার। এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত পিডিএফ বুকে ইন্ডেক্স করার জন্য এটা ব্যবহৃত হয়। এটার উপকারিতা হলো জাস্ট ইন্ডেক্সে ক্লিক করলেই আপনার বইয়ের মধ্যে মাঝখানে যেখানে ওই টপিক আছে ওখানে এক ক্লিকের মাধ্যমে চলে যাবে অতি দ্রুত সময়ে, 1 সেকেন্ডেরও কম সময়ে। তো চলুন আমরা এবার দেখব কিভাবে আমরা এটা করতে পারি, ক্রস রেফারেন্স। তো প্রথমে আমরা এই যে দেখেন ইনসার্টে আসলাম, ইনসার্টের পরে এই যে এখান থেকে ক্রস রেফারেন্স, এখান থেকে আমরা কাজ করব। তো এখানে আমার একটা ডকুমেন্ট আছে, দেখেন ইন্ডেক্স করে রাখছি। জাস্ট আমি এখানে এই সূচিপত্রে যে লেখাগুলো আছে ওখানে ক্লিক করলে জাস্ট ওই টপিকে, ওই বইয়ের মধ্যে যেখানে এই টপিকটা আছে সেখানে চলে যাবে উইথিন এ শর্ট টাইম, 1 সেকেন্ড অথবা এর কম সময়ের মধ্যে। দেখেন এই যে 5 নম্বরে আমি ক্লিক করলাম, সায়েন্টিফিক, এই যে সায়েন্টিফিক টেস্টিং অ্যান্ড ভ্যালিডেশন এখানে চলে আসলো। ডকুমেন্টেশন অ্যান্ড রেকর্ডস এখানে ক্লিক করব, জাস্ট একটা ক্লিকেই এই যে দেখেন চলে আসলো ডকুমেন্টেশন অ্যান্ড রেকর্ডস। কি ফিচার্স অফ কোয়ালিটি কন্ট্রোল এখানে চলে আসলো এক ক্লিকে। আপনি যেখানে ক্লিক করবেন সেখানে চলে যাবে এক ক্লিকের মাধ্যমেই। এই যে আদার্স স্পেশালাইজড কন্ট্রোল চার্ট, আপনার বই যত বড়ই হোক না কেন, 1000, 2000, 5000 পৃষ্ঠা হলেও জাস্ট এক ক্লিকের মাধ্যমে সেখানে চলে যাবে। এটা হচ্ছে এটার উপকারিতা। আমরা যদি পিডিএফ পড়ার সময় হচ্ছে স্ক্রল করে নিচে যাই, তাহলে অনেক বড় বই হলে দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট চলে যাবে, আবার খুঁজে পেতে সমস্যা হবে। সে কারণে এই ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে আপনার ক্রস রেফারেন্সটা ব্যবহার করা হয় জাস্ট এক ক্লিকে যাওয়ার জন্য। তো আমরা আসুন কাজ দেখাই। আমি প্রথমে একটা ক্লিক করে রাখলাম এই ফাঁকা জায়গাতে, ফুড ইঞ্জিনিয়ারিং উপরে। এখানে দেখেন ক্রস রেফারেন্স, রেফারেন্স টাইপ এখানে থাকবে কোন ধরনের রেফারেন্স আপনি করতে পারেন। আপনি করতে পারেন নাম্বারড আইটেম, হেডিং, বুকমার্ক, ফুটনোট, ইননোট, ইকুয়েশন, টেবিল, ফিগার, অনেক কিছুই করতে পারেন। বাম পাশে আছে যেটা রেফারেন্স টাইপ, এটা হচ্ছে কোন ধরনের জিনিস আপনি রেফারেন্স করতে পারেন। আর ডান পাশে এটা হচ্ছে লেবেল, অর্থাৎ কি লেখা থাকবে সেখানে ক্লিক করলে আপনি ওই টপিক্সের মধ্যে যাবেন। তো আমরা এই যে হেডিং এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন এখান থেকে আসছে হেডিং টেক্সট। আমি রেফারেন্স করতে পারি, টেক্সট করতে পারি, পেজ নম্বর করতে পারি, হেডিং নম্বর করতে পারি। তো সাধারণত হেডিং দিলাম, দেওয়ার পরে দিলাম হচ্ছে হেডিং টেক্সট। এখান থেকে এই যে আমার ডকুমেন্টে যতগুলো হেডিং আছে সবগুলো অটোমেটিক চলে আসছে। আমি এখান থেকে যে কোনো একটা এখানে ক্লিক করলাম, 10 নম্বর থার্মোডাইনামিক্স অ্যান্ড ফ্লুইড মেকানিক্স ইন ফুড সিস্টেম। এই যে দেখেন এটা ইনসার্ট করব, ইনসার্ট করার পরে ক্লোজ করব। এবার দেখেন এখানে আমি যখন কার্সর নিয়ে আসবো, এই যে দেখেন কারেন্ট ডকুমেন্ট, ক্লিক প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক লেখা আছে, এখানে ক্লিক করলে আমি চলে যাব। কন্ট্রোল চেপে ধরে ওখানে ক্লিক করতে হবে, এক ক্লিকের মাধ্যমে আপনি চলে আসবেন। এবার আমি আর একটা দিব, ক্রস রেফারেন্সে আসলাম, আসার পরে এখান থেকে আমি আর একটা হেডিং দিব, এই যে প্রসেস অফ স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, এটা ইনসার্ট করব। এরপর ক্লোজ এখানে ক্লিক করব। এবার দেখেন এখানে জাস্ট কার্সর নিয়ে এসে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে সেখানে চলে যাবে। আমি একটু উপরে যাই, দেখালাম যে 2টা হয়েছে, এখানে ক্লিক করব কন্ট্রোল চেপে ধরে। এই লেখার যে কোনো জায়গাতে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে হবে। এই যে দেখেন প্রসেস অফ স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, SQC, এটা চলে আসলো। আমি আর একটা দিব, আমি এখন দেখাচ্ছি হচ্ছে হেডিং, হেডিং রেফারেন্স। এবার দেখাবো বুকমার্ক। এখানে আমার কতগুলো বুকমার্ক আছে, এগুলো সব বুকমার্ক। কিভাবে বুকমার্ক করতে হয় আমার একটা ভিডিও আছে বুকমার্ক নামে, সেটা দেখতে পারেন। তো এখানে এই যে HACCP, এটা আমি দিব হচ্ছে বুকমার্ক টেক্সট দিলাম, এই যে ইনসার্ট করব, ইনসার্ট করলাম, এই যে দেখেন ক্লোজ করলাম, এই যে HACCP আসলো। এরপর আমি এই লেখাতে জাস্ট কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলেই আমি ওখানে চলে যাব।
এই যে এক ক্লিকে চলে আসলাম। আমি এই তিনটে দেখালাম, প্রথম দুটো হচ্ছে হেডিং আর তৃতীয়টা হচ্ছে বুকমার্ক। এবার বুকমার্কের আরেকটা দেখাচ্ছি। এবার বুকমার্ক পেজ নাম্বার দিব, অর্থাৎ যে পেজে বুকমার্ক করা আছে সেই পেজ নাম্বারে ক্লিক করলে আপনার চলে যাবে। জাস্ট এখানে নাম্বার আসছে, যে 230 পৃষ্ঠাতে আছে আপনার এই এটা। তো আমি এই 230-এর এখানে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে ওখানে চলে যাবে। এই যে দেখেন চলে আসছে 230 পেজে এক ক্লিকে। তাহলে আমি এই সিসিভি এটা হচ্ছে টেক্সট আর 230 হচ্ছে পেজ নাম্বার, দুভাবেই করলাম। এবার দেখবো হচ্ছে ইন্ড নোট। আমার এখানে দেখেন ইনসার্টে কোনো লেখা নাই, হাইড হয়ে আছে, তার মানে হচ্ছে আমার ইন্ড নোট এখানে নাই। তো আমি ইন্ড নোট কিভাবে দিব এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইন্ড নোট মানে হচ্ছে ডকুমেন্টের শেষে, আপনার পুরো ডকুমেন্টের শেষে যে নোটটা থাকে সেটা হচ্ছে এন্ড নোট। তো আমি একদম ডকুমেন্টের শেষে আসলাম, আসার পরে ইনসার্ট থেকে আপনার যাইতে হবে রেফারেন্সে ক্লিক করব। এরপর এই যে দেখেন এখানে লেখা আছে, দেখেন ইনসার্ট ইন নোট। তো এখানে ক্লিক করলাম ইনসার্ট ইন নোটে। এখানে আই নম্বর মানে 1 নম্বর, এটা আপনি 1 2 3ও করতে পারেন। জাস্ট আই দিলাম, এটা অটোমেটিক আসছে। একটা থাকলে আসবে, দুইটা থাকলে দুইটাই আসবে, এরকম রোমান সংখ্যায় আয় আসতেছে। মানে প্রথম এটা, এই জন্য আই নম্বর আসলো ইন নোট। তো এবার আমরা এখানে ক্রস রেফারেন্স করব। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ক্রস রেফারেন্স। এবার এই যে ইন নোট, এই যে আমার এটা চলে আসছে। এখানে আমি ইন নোট নাম্বারও করতে পারি, টেক্সটও করতে পারি, এবং নাম্বার এবং টেক্সট দুইটা সহ করতে পারি। তো আপনার যেটা ইচ্ছা সেটা দিবেন। আমি পেজ নাম্বার দিলাম, এটা 241 পেজ আছে, মানে 241 নম্বর পেজে ইন নোটটা আছে। তো আমি এখানে ক্লিক করলে অটোমেটিক ওখানে চলে যাবো আর কি। এই যে চলে আসলাম। এবার ইন নোট নাম্বার দিলাম, এই যে আই নম্বর, এই আই ক্লিক করলে আমি ওখানে চলে যাব। এই যে চলে আসলাম। জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি ডকুমেন্টের ওই জায়গাতে পৌঁছে যাবেন, যত বড়ই ডকুমেন্ট হোক, জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনি ওখানে চলে যাবেন। এটা হচ্ছে ক্রস রেফারেন্সের মূল ব্যবহার। এবার আমি ফুটনোট দিব। ফুটনোট, এই যে ইনসার্ট ফুটনোট, এখানে ক্লিক করব। এই যে এখানে 1 নম্বর আসছে, এটা হচ্ছে 1 নম্বর ফুটনোট, এই কারণে অটোমেটিক আসবে নাম্বার। এখানে আমি কিছু একটা লিখলাম। এবার ইনসার্ট থেকে ক্রস রেফারেন্সে যাব। ইনসার্ট ক্রস রেফারেন্স ফুটনোট। এবার এই যে চলে আসছে গুড ডকুমেন্ট, এটা ফুটনোট। এখানে পেজ নাম্বারও দিতে পারেন, ফুটনোট নাম্বারও দিতে পারেন। তো আমি ফুটনোট নাম্বার দিলাম, এই যে 1 নম্বর চলে আসছে। এখানে একে আমি ক্লিক করলাম, কিন্তু 1 নম্বর পেজ এই কারণে বোঝা যাচ্ছে না। জাস্ট 1 নম্বর পেজে চলে আসছে, দেখেন নিচে। সো আমি আরেকটা করব, কারণ 1 নম্বর পেজ তো এমনিতেই ওপেন হয়ে আছে। এবার দেখেন এই যে 2 নম্বর করতেছি।
এখানে আমরা কিছু লিখলাম। এবার ক্রস রেফারেন্স করব। ইনসার্ট থেকে ক্রস রেফারেন্স, এরপর এই যে 2 নম্বরে দিলাম। 2 নম্বর দিয়ে আমি এখানে লেভেলটা কি দিব, পেজ নাম্বার। এই যে দেখেন 199 পেজ, আমার 2 নম্বর ফুটনোটটা আছে 199 পেজে। তো 199 এখানে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম, এই যে দেখেন চলে আসলো এক ক্লিকে। এই যে নিচে দেখেন 200 নম্বর পেজ। যত পেজই থাক জাস্ট এক ক্লিকে আপনার ওই জায়গাতে চলে যাবে আপনার। হাউ আর ইউ, এটা 2 নম্বর ফুটনোট। এবার আমরা দেখব হচ্ছে ইকুয়েশন। এখান থেকে আমি একটা যে কোনো ইকুয়েশন লিখলাম। ইকুয়েশনটা আমরা ক্রস রেফারেন্স করতে পারি। তো এখানে আমরা ক্যাপশন দেব ইকুয়েশনের ক্যাপশন দিতে হয়। তো ইনসার্টে আসলাম, এখান থেকে রেফারেন্স থেকে এই যে দেখেন ইনসার্ট ক্যাপশন, এখানে ক্লিক করব। ক্লিক করলে যে দেখেন ফিগার 1 আসছে, এটা ফিগারে ছিল, তো আমি লেভেল চেঞ্জ করে দেব। এই যে দেখেন নিজে এখানে দেখবো ইকুয়েশন এখানে ক্লিক করলাম। এরপর ইকুয়েশন আই আসলো, মানে 1 নম্বর ইকুয়েশন। যদি ইকুয়েশন আরো থাকে তাহলে 2, 3, 4 এইভাবে আসবে। তো আমি এটা হচ্ছে ইকুয়েশন ক্যাপশন লিখতেছি, মাই মেইন ফর্মুলা। এটা হচ্ছে ক্যাপশন টেক্সট এটা। আর ইকুয়েশন 1 হচ্ছে ইকুয়েশন নাম্বার। এবার আমি এগুলো সব মুছে দিলাম কাজের সুবিধা দেখানোর উদ্দেশ্যে। তো এখান থেকে আমি ক্রস রেফারেন্স করব। এই যে ক্রস রেফারেন্স আসলাম, আসার পরে এবার দেব ইকুয়েশন। এই যে ইন্টার ক্যাপশন, মানে পুরোটা দিলে ইকুয়েশন নাম্বার সহ ক্যাপশন লেখা আসবে। ইন্টার মানে পুরো, মানে পুরোটা যেটা আছে সেটা লেখা চলে আসবে। আপনি যা ইচ্ছা দিতে পারেন। আমি ইন্টার ক্যাপশন দিলাম। প্রথমে দেখেন এই যে ইকুয়েশন নাম্বার 1 মাই মেইন ফর্মুলা, এটা আসলো। এটাতে ক্লিক করলে আপনার ওই জায়গাতে চলে যাবে, এই যে ইকুয়েশনে চলে আসলো। তো আমি শুধু ক্যাপশনও দিতে পারি, ইকুয়েশন নাম্বারও দিতে পারি। এবার পুরোটা দিলাম, এবার দেবো হচ্ছে অনলি লেভেল অ্যান্ড নাম্বার, মানে ইকুয়েশন 1 এটা আসবে। ইকুয়েশন লেভেল আর 1 হচ্ছে নাম্বার, অনলি লেভেল অ্যান্ড নাম্বার। এই যে দেখেন জাস্ট কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম। এবার আমি আরেকটা দিব, অনলি ক্যাপশন টেক্সট, শুধুমাত্র লেখাটা আসলো। এই যে দেখেন এটা হচ্ছে ক্যাপশন টেক্সট। এখানে ডট মানে কোলন আসছে, কোলন আপনি না দিলেও চলবে, আমি কোলন দিছিলাম। এবার আমরা দেখব ফিগার, মানে ফটো। তো আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে একটা ফটোতে আসবো। এই যেগুলো হচ্ছে ফটো বা ফিগার বা ইমেজ। তো প্রথমে ফটোটা সিলেক্ট করব, এরপর ক্যাপশন দিব। ক্যাপশন না দিলে হবে না, ফটো ইকুয়েশন এগুলোতে ক্যাপশন দিতে হবে। তো আমি এটা ফিগার, এই যে 1 নম্বর ফিগার, এই জন্য 1 আসছে। এরপর ফিগার নেম দিব, নেম মানে হচ্ছে ক্যাপশন টেক্সট। ক্যাপশন টেক্সট দিচ্ছে হচ্ছে ফার্স্ট ফিগার, আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। আমি ফার্স্ট ফিগার দিলাম। এবার হচ্ছে ওকে দিব। এই যে ফার্স্ট ফিগার, ফিগার নম্বর 1 ফার্স্ট ফিগার, এটা হচ্ছে ওটার নিচে আসছে, এই ফটোর নিচে। তো আমি এবার ক্রস রেফারেন্স করব।
ক্রস রেফারেন্সে ক্লিক করব। এবার এখান থেকে ফিগার এই যে ফার্স্ট ফিগার, এখানে অনলি ক্যাপশন টেক্সট দিলাম। এবার আমরা টেবিল দিব। টেবিল দিয়ে যে দেখেন হিডেন আসতেছে নাই টেবিল, এই কারণে এই ডকুমেন্টে। তো আমরা একটা টেবিল দিলাম। এরপরে টেবিলও ক্যাপশন দিতে হবে। ক্যাপশন দেওয়ার জন্য আপনার ইনসার্ট থেকে রেফারেন্স আসতে হবে। রেফারেন্স আসার পরে যে ইনসার্ট ক্যাপশন, এখানে ক্যাপশন দিব। এখানে ফিগারে আছে, তো আমি এটা টেবিলে করব, এজন্য লেভেল চেঞ্জ করে দিব। টেবিল দিলাম। টেবিল 1 মাই মেইন টেবিল, আমি ক্যাপশন টেক্সট দিলাম। এখানে আমরা ক্রস রেফারেন্স করব। ক্রস রেফারেন্স টেবিল, ইন্টার ক্যাপশন আছে। তো এখান থেকে আপনি যে কোনটা লিখতে পারেন। আমি অনলি ক্যাপশন টেক্সট দিলাম। এই যে মাই মেইন টেবিল এটা আসলো। জাস্ট এটাতে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলেই আপনার ওই টেবিলে চলে যাবে। ক্লিক করলাম, এই যে চলে আসলাম মাই মেইন টেবিল এখানে। এইভাবে আমরা ক্রস রেফারেন্স করব। তো আমি মোটামুটি সবগুলোই দেখালাম, আপনারা এইভাবে ট্রাই করবেন। এখন আমি খুব কম সময়ের মধ্যে সবগুলো একবার আবারও করে দেখাচ্ছি। এটা ক্লোজ করব, ক্যান্সেল দিলাম। আপনাদেরকে আমি তাড়াতাড়ি একটু করে দেখাই, মানে রিভিশন আর কি, জাস্ট কিভাবে করলাম। আমি ক্রস রেফারেন্স আসবো, এখান থেকে যে কোনোটা, এই যে নাম্বার আইটেম দিলাম, পেজ নাম্বার। আপনি ডান পাশের এটা যে কোনোটাই দিতে পারেন, বাম পাশেরটার সাথে সম্পর্ক। আমি নাম্বার আইটেম দিচ্ছি এখন, এটার সাথে যেটা সম্পর্ক সেটা হচ্ছে ডান পাশে আসবে। এই যে ইনসার্ট করলাম, এটা হচ্ছে 241 পেজে আছে। তারপরে বুকমার্ক থেকে একটা দিব, কি অবজেক্টিভস অফ পিআরপি। তারপরে ইন নোট একটা দিলাম। এরপর ইকুয়েশন দিলাম। প্রথমে পেজ নাম্বার আছে, এই জন্য এর উপরে একটা টেক্সট দিব, দেখার মানে সুবিধার জন্য বা ভালো লাগার জন্য টেক্সট দিব আর কি। এখানে একটা হেডিং, এই যে ফাউন্ডার অ্যান্ড ফাউন্ডেশন স্টোরি, এটা দিলাম। তারপরে আরেকটা দিলাম ফুড রিওলজি অ্যান্ড টেক্সচার, এই 6 নম্বরটা কেটে দিব, 6 দেখতে ভালো লাগতেছে না।
এটা নিচের পেজে দিয়ে দিলাম। ইন্ডেক্স করতে হলে এইভাবে করতে হবে। প্রথমে সবগুলো নিয়ে আসতে হবে। এই আপনার লেবেলগুলো, এগুলো সব লেবেল। এই যে দেন ক্লিক করতে চলে যাচ্ছি। এরপরে এই যে অবজেক্টিভস, কি অবজেক্টিভস, এখানে ক্লিক করলাম। এই যে চলে আসলাম কি অবজেক্টিভস অফ পিআরপি ইন দ্য ফুড ইন্ডাস্ট্রি। ইকুয়েশন 1, এই যে অনেক ক্লিক করলাম, চলে আসলাম। এই যে এখানে ক্লিক করব, এই যে চলে আসলাম। তো এইভাবে আমরা পুরো ইন্ডেক্সটা করব। তাহলে একবার করলে আর কখনো করতে হবে না, সারা জীবন সেটা ব্যবহার করতে পারবো। এরপর আপনার এইভাবে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে সাজায় ইন্ডেক্সটা করতে হবে।